গোলাপগঞ্জে গ্রামীণ ফোনের টাওয়ারের ব্যাটারি চুরি করার অভিযোগে 4 জনকে স্থানীয় জনগণ আটক করেছে ব্যাটারি সহ। সকালে গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের 3 নং ওয়ার্ড জালালনগরের গ্রামীণ ফোনের একটি টাওয়ারে হানা দেয় চোর চক্র। তারা গ্রামীণ ফোনের টাওয়ারের ব্যাটারিগুলো খুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ টের পেয়ে তাদেরকে উত্তম মাধ্যম দিয়ে আটক করেন। এরপর প্রশাসনকে খবর দেওয়া হয়, প্রশাসন এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় জনগণ এদেরকে আটক করে রশি দিয়ে বেঁধে রেখেছে এবং তাদেরকে বেঁধে রেখে প্রশাসনকে খবর দেওয়া হয় এবং প্রশাসন এই মুহূর্তে প্রশাসন এসে তাদেরকে আটক করে। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় জনগণ, উৎসুক জনতা এখানে ভিড় জমাচ্ছেন এবং তারাই সেই সকাল থেকে আটক করেছিলেন। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ এসে উপস্থিত হয়েছে এবং তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে একজনের বাড়ি বিয়ানীবাজার এবং তারা প্রত্যেকেই সিএনজি চালক হিসাবে বলছেন এবং সিএনজি চালানোর পাশাপাশি তারা এই ধরনের চোর চক্রের সাথে জড়িত এবং বেশ কয়েকটি টাওয়ার থেকে এই ধরনের ব্যাটারি চুরি করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই 4 জন টাওয়ারের ব্যাটারি চুরি করতে গিয়ে সাধারণ জনগণের হাতে আটক হয়েছেন। সাধারণ জনতা তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয় এবং গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ বর্তমানে স্পটে রয়েছেন, তারা এসেছেন এবং তাদের বিষয়টি দেখছেন। তাদেরকে আটক করে কিছুক্ষণের মধ্যেই গোলাপগঞ্জ মডেল থানায় নেওয়া হবে। আপনারা দেখছেন স্থানীয় জনগণ এদেরকে আটক করে রশি দিয়ে বেঁধে রেখেছেন এবং এই মুহূর্তে প্রশাসনের লোকজন এখানে এসেছেন এবং তারা তাদেরকে আটক করে নিয়ে যাচ্ছেন। এই যে গ্রামীণ ফোনের যে টাওয়ার রয়েছে, যে ব্যাকআপ ব্যাটারিগুলো, বিদ্যুৎ চলে গেলেও যেভাবে টাওয়ার সচল থাকে এই ব্যাটারিগুলোর মাধ্যমে, এবং এই ব্যাটারিগুলো তারা চুরি করতে এসেছিলেন এবং সেটি স্থানীয় জনগণ টের পেয়েছেন এবং সেই স্থানীয় জনগণ টের পাওয়ার পর তাদেরকে আটক করা হয়। আটক করে প্রশাসনকে খবর দেন এবং প্রশাসনের লোকজন এখানে চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে গোলাপগঞ্জ মডেল থানাতে নিয়ে যাওয়া হবে। এর মধ্যে একজনের বাড়ি আমরা জানতে পেরেছি ময়মনসিংহের নেত্রকোনায়, একজনের বিয়ানীবাজার, আরো 2 জনও সিলেটের বাইরের তারা, এবং আপনারা যাদেরকে প্রথমেই যাকে দেখতে পাচ্ছেন তার বাড়ি বিয়ানীবাজারে এবং তার নেতৃত্বে এই চুরিটি সংঘটিত হয়েছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি তিনি এই চোর চক্রের টিম লিডার এবং তার মাধ্যমেই তারা অপরাধের সাথে যুক্ত হয় এবং যেটি আমরা জানতে পেরেছিলাম তাদের সহযোগীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম এবং তারা এটি জানিয়েছিলেন এবং তিনি আজকে প্রায় ভোরবেলা এই চুরির সাথে জড়িত হন এবং স্থানীয় জনগণ তাদেরকে দেখে তাৎক্ষণিক তাদেরকে আটক করে তাদেরকে পুলিশ হেফাজতে দেওয়া হচ্ছে। ঘটনাটি গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের মজিদপুর জালালনগর এলাকায় এবং এই এলাকার একটি গ্রামীণ ফোনের টাওয়ার রয়েছে, সেই টাওয়ার থেকে তারা টাওয়ারের ব্যাটারিগুলো ব্যাকআপ ব্যাটারি চুরি করার জন্য এখানে এসেছিল এবং আমরা কথা বলেছিলাম, জানতে চেয়েছিলাম তারা বলছিল তারা এর আগে কয়েকবার এটি করেছিল এবং তারা পেশায় প্রত্যেকেই সিএনজি চালক, তারা বিভিন্ন জায়গায় সিএনজি চালান এবং পাশাপাশি তারা এই কাজ করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক উৎসুক জনতা রয়েছেন, স্থানীয় জনগণ রয়েছেন, যাদেরকে দাওয়া দিয়ে দৌড়ানি দিয়ে তাদেরকে আটক করা হয়। ইতিমধ্যে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম এখানে উপস্থিত হয়েছেন, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হবে। সেই যে পদক্ষেপটি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে যে স্থানীয় জনগণ রশি দিয়ে তাদেরকে বেঁধে রেখেছিলেন সেই রশির বাঁধনটি খোলা হচ্ছে এবং তাদেরকে আটক দেখানো হবে কিছুক্ষণের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাত করা রয়েছে এবং তাদেরকে সম্ভবত হাত করা পরিয়ে গোলাপগঞ্জ মডেল থানাতে নেওয়া হবে। এই দুর্দর্শ চুরিটি তারা সংগঠিত করতে চেয়েছিল এবং স্থানীয় জনগণের কারণে সেটি করতে পারেনি এবং আমরা যতটুকু জানতে পেরেছি গ্রামীণ ফোনের একজন অফিসার রয়েছিলেন এবং তার সাথে কথা বলে জানতে পেরেছি এক একটা ব্যাটারির দাম প্রায় 3 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, এমনটাই তিনি জানিয়েছিলেন এবং এখানে 3টি ব্যাটারি তারা চুরি করতে এসেছিল এবং 3টি ব্যাটারি তারা গ্রামীণ ফোনের টাওয়ার থেকে খুলে নিয়েছিল, যার দাম আনুমানিক বাজার মূল্য প্রায় 9 লক্ষ টাকা।
এই ব্যাটারিগুলো তারা নেওয়ার জন্য এসেছিল এবং স্থানীয় জনগণ যদি বিষয়টি টের না পেত তাহলে তারা মোটামুটি সফলভাবে এই চুরিটি সংগঠিত করতে পারত। স্থানীয় জনগণের বাধার সম্মুখীন হয়ে তারা সেটি পায়নি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন একজনকে আটক দেখানো হচ্ছে এবং হাতকড়া পরানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেককেই হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে সাধারণ জনগণ তাদেরকে আটক করে আমরা যতটুকু দেখতে পেরেছি আটক করে উত্তম দিয়েছেন। পাশাপাশি গোলাপগঞ্জ মডেল থানার পুলিশকে ফোন দিয়েছেন এবং গোলাপগঞ্জ মডেল থানার পুলিশের একটি দল এসেছেন এবং তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষজন রয়েছেন, তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গোলাপগঞ্জ মডেল থানার একটি পুলিশের বেনে তাদেরকে উঠানো হচ্ছে। গ্রামীণফোন টাওয়ারের ব্যাটারি চুরির অপরাধে স্থানীয় জনগণের হাতে আটক হওয়ার পর অবশেষে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে গোলাপগঞ্জ মডেল থানায়। মোট 4 জন এই সক্রিয় সদস্য এই সক্রিয় সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং আরো বাকি 3 জনকে এখানে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই চোর চক্রের সদস্যদের গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের যে পুলিশের ব্যান রয়েছে সেই ব্যানে উঠানো হচ্ছে এবং প্রত্যেকেই একজন সিলেটের বিয়ানীবাজার এলাকার এবং বাকি সবই সিলেটের বাইরের এবং একজন নেত্রকোনার রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এদেরকে এই মুহূর্তে গোলাপগঞ্জ যে মডেল থানার পুলিশের দল এসেছে সেই পুলিশের দল এসে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছেন। তাদেরকে পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে এমনটাই আমরা জানতে পেরেছি। পাশাপাশি সেই ব্যাটারিগুলো আমরা দেখতে পাচ্ছি যে ব্যাটারিগুলো চুরি করেছে। পাশাপাশি উৎসুক জনতার ব্যাপক ভিড় এখানে এবং উৎসুক জনতার ভিড় রয়েছে। স্থানীয় জনগণ সকাল থেকে এদেরকে আটক করে পুলিশের অপেক্ষায় রয়েছিলেন এবং পুলিশ আসতে একটু দেরি হয় এবং স্থানীয় জনগণ তাদেরকে আটকে রেখেছিলেন এবং অবশেষে পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে গোলাপগঞ্জ মডেল থানায় নিয়ে যাচ্ছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের বিরুদ্ধে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হবে এবং পরবর্তী আইনি যেসব প্রক্রিয়া রয়েছে সেই ধাপ শেষ করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে